আরামবাগে ফের টোটো ঘিরে উত্তেজনা, যানজট, বচসা, তারপর ক্ষমা প্রার্থনা। আরামবাগ শহরে দীর্ঘদিন ধরেই যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের কেন্দ্র হওয়ায় প্রতিদিনই বাড়ছে বাস, লরি, ছোট গাড়ির চাপ। তার সঙ্গে যুক্ত হয়েছে নিয়ন্ত্রণহীনভাবে রাস্তার ধারে টোটো দাঁড় করানোর অভিযোগ। আজ নজরুল মার্কেটের হকার্স কর্নার সংলগ্ন এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট নিতে আসা এক ব্যক্তিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রিপোর্ট আনতে গেলে স্থানীয় কয়েকজন টোটো চালকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ওই ব্যক্তির আত্মীয়দের দাবি তাকে হেনস্থা করা হয় এবং অভদ্র ভাষায় গালিগালাজ করা হয়, যা পরে হাতাহাতিতে পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট টোটো চালকেরা পিছু হটেন এবং ওই যুবকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে পরিস্থিতি আপাতত শান্ত হয়। তবে স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যত্রতত্র টোটো দাঁড় করানোর ফলে প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে আন্দ্রিমহল রোডের ধারে টোটোর সারি থাকায় স্কুল পড়ুয়াদের যাতায়াতেও সমস্যার সৃষ্টি হচ্ছে। সামাজিক বার্তা, রাস্তা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। যেমন সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, তেমনি জীবিকার তাগিদে রাস্তায় নামা টোটো চালকদেরও অন্যের প্রয়োজন ও সম্মানকে গুরুত্ব দিতে হবে। সামান্য ভুল বোঝাবুঝি যদি জাতিগত বা সামাজিক উত্তেজনার রূপ নেয়, তাহলে তার প্রভাব গোটা সমাজের উপর পড়ে। প্রশাসনের কাছে আবেদন, শহরের যানবাহন নিয়ন্ত্রণ, নির্দিষ্ট টোটো স্ট্যান্ড এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আর নাগরিকদের কাছেও আবেদন, উত্তেজনার বদলে সংলাপ ও সহনশীলতাকেই বেছে নিন। আরামবাগের উন্নয়ন চাই, কিন্তু তার জন্য প্রয়োজন শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও মানবিকতা। কি হয়েছে দাদা, ঘটনাটা কি হয়েছে? আরে আমাদের একটা ছেলে, চাঁদুরের ছেলে এসেছে, এখানে বাইকটা একবার রেখে এখানে পেশেন্ট দেখতে যাচ্ছে। আচ্ছা, পেশেন্ট দেখতে গেছে, তাকে মোটরসাইকেলটাকে ওখানে সরিয়ে দিয়ে ইয়ে করেছে, ওকে যে হুমড়ি টুমড়ি দিয়েছে, দিয়ে বলে যে এখানে মোটরসাইকেল রাখবে না, এইসব বলে বলছে এখানে মোটরসাইকেল রাখা যাবে না। ও স্থানীয় ছেলে এইখানে একবার রেখেছে, রেখে শুধু পেশেন্ট দেখতে যাচ্ছে, ওকে মোটরসাইকেল খেয়ে নিয়ে হুজুতি করেছে। মারতে যায় অবস্থা এরকম অবস্থা হয়ে গেছে। মানে ওনাকে হেনস্থা করা হয়েছে? হ্যাঁ, ওকে হেনস্থা করেছে। করার পরেই তো আমাদের আমরা খবর পেয়ে তারপরে তো আসবো। এখন কি চাইছেন আপনারা? চাইছি ওরা টোটো রাখছে, বাইক একবার এসে রেখেছে, তার জন্য কি সমস্যাটা হয়েছে? তাহলে পার্কিং তো এখানে টোটোরও পার্কিং নয়। সেটা তো মানবিকতা দেখানো হ্যাঁ, যেতেই পারে। এইটা তো দেখানোই যেতেই পারে যে হ্যাঁ তুইও রেখেছিস, সাইড করে রাখো, কি যা হোক একটা পরিষ্কার করে। ওরা তো দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকছে, ইয়ে করছে, এটা তো পার্কিং নয়। কাকে কাকে পার্কিং নয়। কাকে হেনস্থা করেছে? প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে খবর দিয়েছে বোধহয়। ভিতরে কি হয়েছে? আমার ভাই রিপোর্ট নিতে এসেছিল ডায়াগনস্টিক সেন্টারে, বাইকটা রেখেছিল, সেটা নিয়ে চেঁচামেচি হয়েছে। দোকানের সামনে টোটোগুলো থাকবে কিসের জন্য? এত বড় একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, টোটো থাকবে কিসের জন্য? যে একটা বাইকের জায়গা নেই দেখার জন্য? কি চাইছেন এখন? কিছু চাইছি না, ঝামেলাটা করবে কিসের জন্য? আপনার সাজকে করে তুলুন আরো আকর্ষণীয় ও অনন্য। আরামবাগ হকার্স মার্কেটের ওপরে দোতলায় অবস্থিত চুড়িওয়ালা নিয়ে এসেছে মেয়েদের সাজের এক বিশাল সম্ভার। এখানে পাবেন সব ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী চুড়ির অসাধারণ কালেকশন। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উৎসব কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য রয়েছে নানান ডিজাইনের নেকলেস, আংটি, গলার হার এবং মেয়েদের সাজসজ্জার বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী। কেন আসবেন চুড়িওয়ালায়? সব ধরনের চুড়ির বিশাল সংগ্রহ। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের দোকানে পাবেন বিয়ে ও অনুষ্ঠানের বিশেষ জুয়েলারি কালেকশন, আধুনিক ও ট্রেন্ডিং ডিজাইন, সাশ্রয়ী মূল্যে পছন্দের সাজের নিশ্চয়তা। আরামবাগ বাস স্ট্যান্ডের উপরে আসুন, এসে দেখে যান। এখানে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের চুড়ি পেয়ে যাবেন। কাশ্মীরি থেকে শুরু করে ফিরোজাবাদের যে সমস্ত কাচের আইটেম আছে, এখানে আমাদের কাছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আপনার প্রিয়জনকে উপহার দিতে কিংবা নিজের সাজকে আরো সুন্দর করে তুলতে আজই চলে আসুন চুড়িওয়ালাতে। ঠিকানা চুড়িওয়ালা, দোতলা, আরামবাগ হকার্স মার্কেট। সৌন্দর্যের প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গী চুড়িওয়ালা।